বাংলাদেশ ও ভুটান এই দুই দেশের বেসরকারি খাতগুলোতে যে পরিমাণ চাকরির সুযোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে উভয় দেশেরই ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সাথে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নির্বাচিত রাজনৈতিক সরকারের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে বলে মত তাদের। আসন্ন ভুটানের প্রধানমন্ত্রী ৩ দিনের ঢাকা সফরকে নিয়ে চর্চা এসব বিষয়কে ঘিরেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিনি ঢাকায় থাকবেন। সফরে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ফলে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে উন্মোচন হতে পারে এই সফরের মধ্য দিয়ে। সবচেয়ে বেশি গুরুত্ব পেতে যাচ্ছে কৃষি ক্ষেত্রে। এগ্রিকালচারাল প্রেফারেন্সটা এখানে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের জন্য অ্যাগ্রো প্রসেসিং থেকে শুরু করে ভুটানের মার্কেটে যে ফুড সাপ্লাইগুলি হয় বা ফ্রুট সাপ্লাইগুলি হয় এবং সেই সাথে ভুটানে ও বাংলাদেশের ইনভেস্টমেন্টের সুযোগ আছে কিনা সেগুলি নিয়েও যথার্থ আলোচনা হবে বলে মনে করা যায়। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভারতের সহযোগিতা নিশ্চিতভাবে দরকার, যা নির্বাচিত সরকারের পদক্ষেপেই এগোবে বলে মত বিশেষজ্ঞদের। ভুটান থেকে যদি আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে হয় সেই ক্ষেত্রে ভারতের সহযোগিতা নিশ্চিতভাবেই লাগবে। তবে এই বিষয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছে, এই সরকারের আমলেও আলোচনাটা চলবে, কিন্তু এই বিষয়ে যদি আমাদেরকে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে হয় খুব স্বাভাবিকভাবেই ভারত পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তার সাথে আলোচনার মাধ্যমে জিনিসটাকে এগিয়ে নিতেও পারে। সুতরাং এই মুহূর্তে হয়তো আমরা এই বিষয়ে সরাসরি কোনো সহযোগিতা না পেলেও রাজনৈতিক সরকার আসলে পরে ফেব্রুয়ারির পরে তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করেন তার উপরে পুরোটাই ডিপেন্ড করে। প্রাইভেট সেক্টরে যেসব সুযোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে দুই দেশেরই যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। ফলে ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে আলোচনা হতে পারে এবারের সফরে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পিপল টু পিপল সম্পর্ককে আরো বেগবান করা দরকার এবং সেই সাথে যে প্রাইভেট সেক্টরের যে অপরচুনিটিগুলি তৈরি হয়েছে দুই সাইডেই, এবং সেই ক্ষেত্রে ভিসা ফ্রি যোগাযোগ করা যায় কিনা সেই নিয়ে আলোচনাটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। 2024 মার্চে সমঝোতা স্মারকে কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটানকে 190 একর জমি দেওয়ার আলোচনা হয় তৎকালীন সরকারের আমলে, যা আজও আলোর মুখ দেখেনি। শাকিলা করিম, RTV, ঢাকা।